হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের ডিবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকম একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা আনসিন করাবো। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও। আর যদি কোনো সমস্যা থাকে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সব সমস্যার সমাধান করতে। আজকের এই ভিডিওতে 736 নম্বর পেজের আনসিনটা করাবো। এর আগে প্রত্যেকটা পেজ সলভ করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আনসিন পোর্শনটা 738 নম্বর পেজে পাবে। দেখো, প্রথমে মানেটা দেখে নাও। বহরমপুর। His mother rolls bidis for the living. His father, a poor grocer, died 5 years ago. তাহলে তার মা বিড়ি তৈরি করে, কারণ তার বাবা ছিল দরিদ্র একটি মুদি। তার বাবা দরিদ্র মুদি মারা যাওয়ার পর তার মা এখন বিড়ি তৈরি করে। বাট Amin Hossain, 19, from the village in Murshidabad, he ranked 1, 2, 3, 3, 5 in the country in NEET, whose results were declared this week. কিন্তু এই যে ছেলেটি আমিন হোসেন, যার 19 বছর বয়স, যার বাবা 5 বছর আগে মারা গেছে, মা বিড়ি তৈরি করে, সে কিন্তু মুর্শিদাবাদ গ্রামের একটি ছেলে, বাসিন্দা, যে এই দেশে নিটে 12,335 র্যাঙ্ক করেছে এবং যার এই রেজাল্ট আগের সপ্তাহেই বেরিয়েছে। Given my NEET rank, I expect to get into a college in and around. আমার যে নিটে র্যাঙ্ক হয়েছে সেখান থেকে আমি আশা করি যে আমি আশেপাশের একটি কলেজে চান্স পাবো। That had been the trend last years, Amin said. যেটা গত বছরেও এরকম র্যাঙ্কে যারা ছিল তারা এটাই আশা করেছিল। ফর স্টুডেন্টস উইথ দিস র্যাঙ্ক, এই র্যাঙ্ক যেটা করেছিল তারা এরকমই একটা আশা করেছিল। Amin বলল। His family and relatives in Vasai Baikul village, Samsirganj block, say his achievement has made them proud. তার ফ্যামিলি মেম্বার এবং তার রিলেটিভরা যারা বাসাই বাইকুল গ্রামে বসবাস করে, শামসেরগঞ্জ ব্লকের অন্তর্গত, তারা বলল তার এইরকম রেজাল্টে তারা সবাই গর্বিত। But Amin is more concerned about which medical college would admit him. কিন্তু Amin এটার নিয়ে খুবই চিন্তিত যে কোন মেডিকেল কলেজে তার অ্যাডমিশন হবে, and whether he would be able to would at all be able to pay his fees. আর এটা নিয়েও চিন্তিত সে কি এই যে ফিস, কলেজের যে ফিস, সেটা কি সে দিতে পারবে। Sources said that a government medical education costs a minimum of rupees 6,000 per month, a figure much higher than his family can afford. তাহলে সোর্স থেকে জানা যায়, উৎস থেকে জানা যায় যে একটা সরকারি মেডিকেল কলেজে প্রতি মাসে অন্ততপক্ষে 6,000 টাকা লাগে, কিন্তু তার ফ্যামিলি বা কি এই টাকাটাও অ্যাফোর্ড করতে পারবে। Amin's mother, Sonawan Bibi, 40, said she makes around rupees 4,500 a month from making bidis, a mainstay of a local economy. তবে তার মা, আমিনের মা সোনাওয়ান বিবি, তিনি 40 বছর বয়সী, তিনি বলেছেন যে প্রত্যেক মাসে বিড়ি তৈরি করে তিনি 4,500 টাকা রোজগার করেন, যেটাই হচ্ছে তার এই তার লোকাল ইকোনমি, মানে তার যে ফ্যামিলি চালানোর জন্য এটাই একমাত্র ইনকাম। Her late husband Zakir Hossain owned a grocery shop but succumbed to a heart attack in 2017. তার হাজব্যান্ডের নাম ছিল জাকির হোসেন। তার একটি ছোট মুদির দোকান ছিল, কিন্তু 2017 সালে হঠাৎই হার্ট অ্যাটাকে তিনি মারা যান। Ever since, she has struggling to bring up the family of 5 children, to which Amin is the eldest. তখন থেকেই তিনি তার 5 ছেলে মেয়েকে বড় করছেন একাই, যার মধ্যে আমিন হচ্ছে বড় ছেলে। The family lives in a 2-room house with red tiles on the roof. Sonawan has so far not been able to give in a coat of cement that the brick wall desperately need. তারা একটি 2টো রুমের রয়েছে, তাদের বাড়ির হয়তো 2টো রুম রয়েছে এবং রেড টাইলস দেওয়া রয়েছে, মানে টালির ঘর, টালির ছাদ। দেওয়ালগুলো এতটাই খারাপ অবস্থা যে সেখানে দরকার তার সিমেন্টের কোটিং, মানে প্লাস্টার দরকার দেওয়ালগুলোতে, কিন্তু সোনাওয়ান বিবির পক্ষে সম্ভব হয়নি সেই ইটের দেওয়ালে প্লাস্টার করা। But the mother feels that building a house is not her priority, the education of her children is. তাহলে কিন্তু এই মা বললেন যে আমার ঘর তৈরি করা আমার প্রায়োরিটি নয়, আমার লক্ষ্য নয়, আমার ছেলে মেয়ের পড়াশোনাই হচ্ছে আমার মেন লক্ষ্য।
I am extremely proud of my son's academic feat, but we are unsure to how to pay for his medical education, he said. তিনি বললেন যে আমার ছেলের রেজাল্টে আমি খুবই খুশি, খুবই গর্বিত, কিন্তু কিভাবে যে তার মেডিকেল পড়ার খরচ আমি জোগাড় করব সে ব্যাপারে আমি শিওর নয়, সে ব্যাপারে চিন্তিত। For now, Sonawan and Amin say they would took at loan অপশন অ্যান্ড কিপ দেয়ার ফিঙ্গার্স ক্রসড। সোনাওয়ান এবং আমিন বলল তারা তাদের পড়াশোনার মানে আমিনের পড়াশোনার জন্য লোন নেবে ভাবছে। আমিন টুক এ ইয়ার অফ after his higher secondary in 2021 where he scored 450 out of 500 in order to prepare for NEET. আমিন বললো যে সে তার হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেটা 2021 সালে সে সেকেন্ডারি এইচএস পাস করেছে, এইচএস পাস করার পর 1 বছরে সে গ্যাপ নিয়েছিল নিটের প্রিপারেশনের জন্য এবং হায়ার সেকেন্ডারিতে সে 500-র মধ্যে 450 নাম্বার পেয়েছিল। Even preparing for NEET was easier said than done for the son of a বিডি ওয়ার্কার। তাহলে এমনকি তিনি এই বিডি ওয়ার্কারের বললেন যে ছেলে এরা বলেছিল যে এমনকি নিটের জন্য প্রিপারেশনও অনেক ইজিয়ার আমার ছেলের ক্ষেত্রে। তারপরে হচ্ছে মাই ম্যাটার্নাল আঙ্কেল এ প্রাইমারি স্কুল টিচার হেল্পড মি আউট with fees for coaching classes the past year, said Amin, adding that without such help his journey to this point would have been impossible. তাহলে আমিন বলল যে আমার যে একজন মামা যিনি প্রাইমারি স্কুলের টিচার তিনি আমাকে অনেক সাহায্য করেছেন কোচিং ক্লাসে ফিস দেওয়ার জন্য পাস্ট ইয়ার গত বছরগুলোতে, আর তার এরকম সাহায্য ছাড়া আমার এই জার্নিটা একেবারেই অসম্ভব ছিল। অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ 10th সেপ্টেম্বর 2022 2022-এর 10ই সেপ্টেম্বর এই লেখাটা টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়। আশা করি তোমরা মানে বুঝতে পেরেছো। চলে আসবো প্রশ্নে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন। অ্যামিনস ফাদার ওয়াজ এ পোর ফিশারম্যান, পোর বিডি মেকার, পোর গ্রসার, পোর ভেন্ডার। আমিনের বাবা কি ছিল? একজন দরিদ্র মুদি ছিল, তাহলে অপশন সি পোর গ্রসার। অ্যামিন কত র্যাঙ্ক করেছিল? 12,335, তাহলে অপশন এ। তারপরে দেখো নিটে 12,335 র্যাঙ্ক করেছিল। অ্যাকর্ডিং টু সোর্স গভর্নমেন্ট মেডিকেল এডুকেশন কস্টস এ মিনিমাম অফ। সোর্স বা উৎসের খবর অনুযায়ী গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রতি মাসে কত খরচ লাগে? 6,000 টাকা, 6,000 টাকা পার মান্থ, 6,000 টাকা পার বছর, 6,000 টাকা পার উইক, নাকি 6,000 টাকা পার 15 দিন অন্তর? এটা হবে 6,000 টাকা পার মান্থ, তাহলে অপশন বি। অ্যামিনস মাদার আর্ন ₹4,500 ফ্রম। আমিনের মা 4,500 টাকা রোজগার করে কি তৈরি করে? মেকিং শুজ, মেকিং ফুড, মেকিং বিড়ি, মেকিং ক্লোথস। বিড়ি তৈরি করে, তাহলে অপশন সি। সোনাওয়ান বিবির কটা ছেলে মেয়ে? 4 চিলড্রেন, 6 চিলড্রেন, 3 চিলড্রেন, 5 চিলড্রেন। 5 চিলড্রেন, তাহলে অপশন ডি। অ্যামিন স্কোর 450 ইন এইচএস এক্সাম ইন। অ্যামিন কত সালে উচ্চ মাধ্যমিকে 450 স্কোর করেছিল? 2022, 2021, 2019, 2020। 2021 সালে। আর যেটা র্যাঙ্ক করেছে নিটে সেটা হচ্ছে 2022 সালে, তাহলে 21 সাল হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। এবারে দেখো ট্রু ফলস। 1 নম্বরে আছে অ্যামিন এক্সপেক্টস টু গেট ইনটু এ মেডিকেল কলেজ ফর ফার্দার স্টাডি। অ্যামিন আশা করছে যে পরবর্তী পড়াশোনার জন্য সে মেডিকেল কলেজে ভর্তি হবে, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, given my NEET rank, I expect to get in a college in and around that had been the trend for last year. The students with this rank, Amin said. 2 নম্বর, his family and relatives were unhappy with Amin's result of NEET. নিটে আমিনের রেজাল্ট দেখে তার ফ্যামিলি এবং রিলেটিভরা খুশি নয়, এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে হিজ ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস ইন বাসাইবাইকুল ভিলেজ, শামসেরগঞ্জ ব্লক সে দ্য অ্যাচিভমেন্ট হ্যাজ মেড দেম প্রাউড। 3 নম্বর, আমিনস ফাদার্স ডায়েড অফ কলেরা ইন 2007। আমিনের বাবা কলেরাতে 2017 সালে মারা যান, কলেরা হয়ে, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে হার লেট হাজব্যান্ড জাকির হোসেন ওন্ড এ গ্রসারি শপ বাট সাকুম্বড টু এ হার্ট অ্যাটাক ইন 2017। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড আমিন এক্সপেক্ট আফটার হি হ্যাড র্যাঙ্ক ইন নিট। নিটে র্যাঙ্ক করার পর আমিন কি আশা করেছিল? উত্তর লিখবে আমিন এক্সপেক্টেড টু গেট ইনটু মেডিকেল কলেজ ইন অ্যান্ড অ্যারাউন্ড আফটার হি হ্যাড র্যাঙ্কড ইন নিট। নিটে র্যাঙ্ক করার পর আমিন আশা করেছিল যে আশেপাশের কোনো একটি কলেজে তার অ্যাডমিশন হবে।
পরের প্রশ্ন, হোয়াই ওয়াজ আমিন কনসার্নড অ্যাবাউট হিজ অ্যাডমিশন ইন মেডিকেল কলেজ? কেন মেডিকেল কলেজে অ্যাডমিশনের ব্যাপারে আমিন একটু চিন্তিত ছিল? উত্তর হয়ে যাবে, আমিনস ফিনান্সিয়াল কন্ডিশন ওয়াজ ভেরি পুয়ার। হি ওয়াজ নট শিওর ইফ হি would at all be able to pay the fees, and that's why he was concerned about his admission in medical college. আমিনের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না, আর সেই জন্যই সে চিন্তিত ছিল যে সে কি আদেও এই মেডিকেল পড়ার যে খরচ সেটা কি চালাতে পারবে। তো সেই জন্যই সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে একটু চিন্তিত ছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ আমিনস হাউস? আমিনের বাড়ির অবস্থা কিরকম ছিল? উত্তর হবে, আমিনস 2-room হাউস ওয়াজ ভেরি wretched in condition. It has red tiles on the roof, which has no coat of cement that the brick wall desperately needed. তাহলে কি বলা আছে, আমিনের বাড়িতে 2টো রুম ছিল আর ওপরটা ছিল টালির ছাউনি। দেওয়ালগুলো খুবই খারাপ অবস্থায় ছিল, কারণ দেওয়ালগুলোতে কোনো মানে ইটের দেওয়ালে কোনো প্রকার প্লাস্টার করা ছিল না, যেটা যে প্লাস্টারটা ওই মানে দেওয়ালটার খুবই দরকার ছিল। এইরকম কন্ডিশন ছিল আমিনের বাড়ির। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড আমিন টেক এ ইয়ার অফ আফটার হিজ এইচএস এক্সাম ইন 2021? 2021 সালে এইচএস পরীক্ষার পর আমিন কেন 1 বছরের গ্যাপ নিয়েছিল? উত্তর লিখবে, আমিন টুক এ ইয়ার অফ আফটার হিজ এইচএস এক্সাম ইন 2021 টু প্রিপেয়ার ফর নিট। নিটের প্রিপারেশন নেওয়ার জন্যই আমিন এইচএস এর পর 1 বছরের একটা গ্যাপ নিয়েছিল। এবারে চলে আসবো গ্রামার সেকশনের 6 দাগের প্রশ্নে। দেখো, এটা যেহেতু আনসিনের অংশ তাই আনসিনের ভিডিওর সাথেই করাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই। এখানে যে 4টে ওয়ার্ড আছে সেগুলোর যে মাজা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যেও আছে, যেটা তোমাদের খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বরে আছে টেন্ডেন্সি, এটা হবে ট্রেন্ড। 2 নম্বরে আছে চিপ সাপোর্ট, মেন যে সাপোর্ট এটা হয়ে যাবে মেন স্টে, দেখো মেন স্টে। তারপরে 3 নম্বর অ্যাকোয়ারমেন্ট হয়ে যাবে অ্যাচিভমেন্ট, এবং তারপরে সারেন্ডার আত্মসমর্পণ করা, এটা হবে সাকুমড। 736 নম্বর পেজের আনসিনটা কমপ্লিট হলো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।